দোয়া চাই, মনের মধ্যে একটা ভালো নিয়ত আছে, আল্লাহ তাআলা যেন কবুল করেন, কপালে ভালো কিছু রাখেন। আমার রবিউল ইসলাম আরাফাত ভাই আমার সামনে আছেন, তার সাথে দেখা করলাম। এখন যদি আলামিন ভাই আসে তাহলে আজকের দিনটা আমার পারফেক্ট। সিক্রেট অনেক গোপন বিষয় যেটার ব্যাপারে শুধুমাত্র মেরা বাপ জানতা है और मैं जानता हूँ, और जिस लोगों के साथ मैं জননন্দিত নেতা লায়ন মোহাম্মদ সিংহ আসমরে অনেক মন থেকে ধন্যবাদ, আমার অনেক উপকার করলো। বাবুল ভাইরে অনেক ধন্যবাদ, বাবুল ভাইও একটা উপকার করলো। কনফিডেন্সের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ, এটা অনেক শুকরিয়ার বিষয় যে আমার 20তম পারা শেষ হয়ে গেছে উইদাউট লুকমা। উভয় লিঙ্গ আমি ক্যান্সেল করলাম, মানে শুধুমাত্র মহিলাদেরকে নির্দিষ্ট করে বললাম। এত পরিমাণ মহিলা ভাই, ওভার ব্রিজ, মার্কেট, ওহ দম থেকে গেছে ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন প্রিয় ভাইরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। অ্যান্ড আই অ্যাম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে 7 মার্চ, রোজ শনিবার। আজকে আমি ইনশাল্লাহ আবারও সেই প্রোগ্রাম, ওই যেটা গত 4 রমজান গিয়েছিলাম আন্নাশিদের প্রোগ্রামে, তো সেখানে যাওয়ার পর আলহামদুলিল্লাহ প্রতিযোগী হিসাবে প্রতিযোগিতা দিয়েছিলাম। তো সেখানে সান্ত্বনামূলকভাবে বলা হয়েছিল যে যারা এখানে পার্টিসিপেট করবে তাদের সকলের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। তো আলহামদুলিল্লাহ সেই হিসাবে আমার অনেক আগ্রহ আছে, যদিও আমার পারফরমেন্স এতটাও ভালো হয় নাই, তবু আলহামদুলিল্লাহ আজকে আমি সেখানে যাব। সেটা হবে প্রোগ্রামটা MK টাওয়ার, শিমুলতলা। তো যাই হোক আলহামদুলিল্লাহ দিনকাল খুব ভালো যাইতেছে, খুব ভালো যাচ্ছে বলতে মনে করেন যে আজকে গেল গতকালকে গেল 16 রমজান, 17 তারাবি, 20 পারা শেষ হয়ে গেল। তো আগের মতো আবারও কনফিডেন্সের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ, এটা অনেক শুকরিয়ার বিষয় যে আমার 20তম পারা শেষ হয়ে গেছে উইদাউট লুকমা। খুব ভালো যাইতেছে আলহামদুলিল্লাহ দিনকাল। এই সুখে দুঃখে সবসময় তো দিনকাল একরকম যায় না, মনে করেন যে একদিন কষ্টে থাকে, একদিন আবার সুখে থাকি। বা গত বছর এই সময়টাতে, এই রোজাটাতে যেই কাজটা করছিলাম, এই রোজাতে সেই কাজটা করতে পারতেছি না। কত রকমের কাহিনী, কত কিছু হয়ে যাইতেছে দেশে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন, সবাইকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন। আর আল্লাহ তাআলা আজকে এখন আমার সফরকে নিরাপদ করুন। তো এখন হচ্ছে জোহরের নামাজটা পড়ে আসলাম, এখন যাবো। জোহরের পর থেকে নাকি আসর পর্যন্ত হবে, আমি শুনছিলাম এখানে ইফতার পার্টি হবে। ইফতার পার্টি না, তো আমি যাই, খুব তাড়াতাড়ি বের হয়ে গেছি। এখন একা একা আছি, মনে করেন যে আমাদের মুয়াজ্জিন সাহেব নাই, সেও বাইরে আছে। তো আল্লাহ ভরসা, দোয়া করেন সবাই। আসসালামু আলাইকুম। যেহেতু অধিকাংশ সময় মসজিদের ভিতরেই থাকি, এই কারণে না বাহিরের অবস্থা খুব বেশি জানি না। এই আজকে অনেকদিন পরে বের হলাম না। ও আল্লাহ, কি গরম, কি রোদ! বাহিরে যারা থাকে ভাই কষ্ট করে রোজা রাখে, তাদের রোজাটা কত দামি হয়। আমার রোজার মানে এত দামি হয় না, আমি তো ভিতরে থাকি, এত বেশি কষ্ট করতে হয় না। মসজিদ থেকে অন্ধ মার্কেটে গিয়েছিলাম, সেখানে যাবার পর মাসুমের সাথে সাক্ষাৎ করলাম। সে আমার একটা উপকার করলো, এটা আমি অন্য একদিন বলবো। মাসুমরে অনেক মন থেকে ধন্যবাদ, আমার অনেক উপকার করলো, যেটা আমি অন্য একদিন কমু ইনশাল্লাহ। এখন মার্কেটে আসতে এই কারণে কইতে পারলাম না। আর বাবুল ভাইরে অনেক ধন্যবাদ, বাবুল ভাইও একটা উপকার করলো, এটাও পরে আর একদিন কমু, এনে কোয়া যাবো না, এটা মার্কেটে। এই কারণে একজন শিল্পী, ওরা মনে হয় যাইতেছে ওই MK টাওয়ারে। ওরা কত সুন্দর ছবি তুলতেছে রাস্তার এনে খাড়ায়। ওরা এটা জানে না যে এইদিকে ছবি সুন্দর হইব না, কারণ এই সূর্যের এইদিকে ছবি সুন্দর হয় না। মাশাআল্লাহ, চমৎকার ক্যামেরাম্যান। আয় দাঁড়াও, তোমাকে একটা ছবি তুলুম। আলহামদুলিল্লাহ MK টাওয়ারের এখানে চলে আসলাম আর কি। টপ ফ্লোর বলতে আর উপর তলা আছে কিনা আমি জানি না, 4 নাম্বার তলায় আসছি। তো রাস্তায় হয়েছে কি জানেন, এত পরিমাণের মানুষ রে ভাই, অবাক হয়ে গেছে মানুষ দেখতে দেখতে। আসলে মানুষ তো না, সবগুলো খালি মহিলা। এখন আপনারা বলবেন মহিলারা কি মানুষ না? মহিলারা মানুষ। যদি মানুষ হয়ে যায় আবার পুরুষ হয়ে যায় একসাথে, দুটো উভয় লিঙ্গ হয়ে যায়। উভয় লিঙ্গ আমি ক্যান্সেল করলাম, মানে শুধুমাত্র মহিলাদেরকে নির্দিষ্ট করে বললাম। এত পরিমাণ মহিলা ভাই, ওভার ব্রিজ, মার্কেট, ওহ দম থেকে গেছে ভাই। রোজা একদম অবস্থা খারাপ হয়ে যেতেছে এখনই। এই জায়গাটায় এর আগে আমি একবার আসছিলাম আমার বড় ভাইয়ের সাথে, আলমগীর ভাইয়ের সাথে, এক বিয়ের দাওয়াত খাইতে। এটা হচ্ছে আমার দ্বিতীয়বার। ভিতরে ঢুকে দেখি কি অবস্থা। আজকে দিয়ে অনেক মানুষ হইতেছে ভাই, রাস্তায় পোলাবান দেখলাম। মানে ওই প্রতিযোগিতার দিন এত আসে না, আজকে মনে হয় ব্যাপকভাবে ইফতার মাহফিল। কারণ ইফতার মাহফিল যদি হয় আমি যতক্ষণ থাকতে পারবো কিনা জানি না ভাই, অবস্থা খুব খারাপ। ওরে আল্লাহ, আমি কিন্তু ভুল জায়গায় চলে এলাম। এই জায়গায় না, মনে হয় প্রোগ্রাম অন্যটায়। কি বিপদ ভাই, আমি আওয়াজ পাইতেছি কিন্তু কোন জায়গায় আমি বুঝতেছি না। একবার উপরে যেতেছি, আবার নিচে নামতেছি, প্যাসে পড়ে গেলাম নাকি।
যে ভাই করেছিলাম সাহাবী দিন গাইমে সাফা আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি মিলি ঝিলিবিলি জ্বলছে জ্বলছে কত কালা দেখা যায় আমারটায়। ডালি ডালে ফুল মিনার কুলে চন্দ্র দুলে ডালে ডালে পাখিরা সুর ধরেছে ওকে এসেছে জান্নাত এসেছে ওকে এসেছে জান্নাত এসেছে বলেন না অনেক মানুষ আছে না এখানে, তার মধ্যে এই বড় ভাইটা আমার চেনা জানা, তিনি বিশিষ্ট ইসলামিক আলোচক, অনেক সুন্দর সুন্দর ওয়াজ করেন, কতক্ষণ আগে দেখাইলো তার ফেসবুকের ওয়াজ। তো আর একজন দেখলাম, তিনি হচ্ছেন আমাদের রবিউল ভাই, যারে রবিউল ইসলাম আরাফাত ভাই আমার সামনে আছেন, তার সাথে দেখা করলাম। এখন যদি আলামিন ভাই আসে তাইলে আজকের দিনটা আমার পারফেক্ট। বক্তারে বলছিলাম যে ওই রবিউল ইসলাম আরাফাত ভাইয়ের মেসেজ দিতে যে আলামিন ভাই আসবো কিনা, তিনি বললেন না। নীলে মাদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, নীলে মাদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মাদিনার কথা শুনিলে মাদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, বুকের ভেতর ভেসে উঠে বুকের ভেতর ভেসে উঠে বুকের ভেতর ভেসে উঠে মৌনানন্দের ঢল। আমি দেখছো অবস্থা, এখান থেকে আমি লায়ন মোহাম্মদ সিংহ। সমস্যায় বাধকের এটা আর বাড়তে দেওয়া যায় না, কারণ আপনি প্রতিদিন, আমি আসার আগে শুনে আসলাম যে আমার এলাকায় একটা গলার মধ্যে বোঝ দিয়ে দিছে দিনের বেলায়, তো এইভাবে দারুল হিকমা মাদ্রাসা সিংগাই তিনি প্রথম স্থান অধিকার করেছেন। পঞ্চম, মাশাআল্লাহ। এতক্ষণ তো শুধু মনটা খারাপ ছিল, শেষ পর্যন্ত মেজাজটাও খারাপ হয়ে গেছে। এতক্ষণ রোজা রেখে বসে থেকে নামাজ টামাজ বাদ দিয়ে পুরো একটা বাজে অভিজ্ঞতা, খুব খারাপ লাগলো আজকে। অনেক কষ্ট হলো আজকে বাইরে ঘোরাফেরা করে, এটা বুঝতে পারলাম যে বাইরের মানুষ যারা এত কষ্ট করে, তারা যদি কষ্ট করে রোজারা যদি রাখে, যারা তাদের রোজার অনেক দামি, আমাকে রোজার চাইতে আমরা যে বৈশা বৈশা থেকে রোজা রাখি এটা ততটা দামি হয় না। আর আমাকে ওই যে মুয়াজ্জিন ভাই, সে তো আজকে রাস্তায় ইফতারি করছে, আর এটাও দেখে আসছে যে কি জানি কইলেন ভাই, যে অনেক মানুষ রাস্তায় ইফতারি করে, মানে বিশেষ করে গাড়ি আলাদা তো রাস্তায় ইফতারি করতে হয়। হ্যাঁ, গার্মেন্টস টার্মেন্টস ছুটি দেয়, মানে বাহিরে না বাইরে আজকে অনেক কিছু বুঝতাম না, বিশেষ করে মহিলা গো ওরে আল্লাহ রে, ওভারব্রিজে মার্কেটে ও রে ভাই, আর ওখানে যে এত খুব খারাপ অবস্থা হয়ে গেছিল, বসে থাকতে থাকতে মন টন খারাপ হয়ে গেছে। আসরের নামাজ বাদ দিয়ে হে কতক্ষণ ধরে বহায় কি যে শুরু করছে, যাক এক পর্যায়ে আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। সান্ত্বনামূলক ভাবে পুরস্কার দেব কইছে, শেষ পর্যন্ত সবাই রে এই খিচুড়ির টুকলা ধরায় দিছে। কেমনটা লাগে কোন? এটা যদি সান্ত্বনামূলক হয় তাহলে সবাই দিল গেল লিগে। যাক আল্লাহ ভরসা, অনেক নেতারা আইছিল, ওই নেতারা কথা কইতে কইতে অনেক সময় লাগাই দিছে। যাক রোজা রাখার বোঝার তো নাই, রোজার মাসে আর কিছু কমো না, বেশি কিছু কইলে আবার গিবত হয়ে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে তার পরের দিন, অর্থাৎ আজকে 8 মার্চ, 18 রোজা। হয়তো গতকাল কেএমকে টাওয়ার এখানে গেছিলাম না, খুব বাজে অভিজ্ঞতা হয়েছে, ভালো লাগে নাই। আর আজকেও আমি বের হয়েছি বিশেষ একটি উদ্দেশ্যে, যে উদ্দেশ্যের কারণে বা যেইটার কারণে গতকালকে রাত্রে আমি ঘুমাইতে পারিনি। মানে আমার অনেক কষ্ট হয়েছে, রাত 11টার পর থেকে 1টা পর্যন্ত যাক না, আমি অনেক বেশি চিন্তিত। তাহলে বুঝলেন কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা অনেক সিক্রেট, অনেক গোপন বিষয়, যেটার ব্যাপারে শুধুমাত্র मेरा बाप जानता है और मैं जानता हूँ, और जिस लोगों के साथ मैं मीट करने जा रहा हूँ वो लोग जानते हैं।